হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবাই? আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো যথেষ্ট ভালো আছি। তবে একটু ঠান্ডা লাগছে আর কি, বাট ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, এগুলো লেগেই থাকবে। আগে আমাদের পড়াশোনা করতে হবে, তারপরে হচ্ছে আমরা আমাদের যে অসুস্থতা রয়েছে সেটাকে সুস্থতার ব্যবস্থা করতে হবে। ওকে, তো আজকে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মিশন 2.0 এনটি অর্থাৎ নাউন ট্রি ছিলাম, তার সাবটাইপ 1.6 কাউন্টেবল নাউন। আমরা আলোচনা মানে মিশন 2.0 এন্ট্রির নাউন ট্রি নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা 4টা টাইপে ভাগ করছিলাম, ঠিক আছে। আজকে আরেকটা কথা বলি যে আজকে ক্লাসে আমি আপনাদের পড়াশোনার চাইতে একটু গল্প করবো বেশি। আমি বলতে চাচ্ছি যে একটু কথা বলবো বেশি। ওকে, আপনারা রেডি থাকেন। এই বিষয়টা কেন হয় যে আমরা যখন কোনো একটা বিষয় পড়াশোনা করি বা ক্লাসে যখন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করাই, তখন প্রথমের টাইপগুলোতে একটু বেশি পড়াশোনা থাকে, আর পরবর্তী টাইপগুলা প্রথমগুলোর সাথে রিলেটেড থাকার কারণে হুট করে বলতে পারি যে হ্যাঁ এটা তো ওইখানে করিয়েছিলাম, বা এটা তো ওইটার মতো, এটা তো এইটার মতো, ওইটার মতো, ঠিক আছে। এই কারণে পরবর্তী পড়াগুলো একটু কমে যায় এবং কথা একটু বেড়ে যায়, ঠিক আছে। সেই ওসিলায় বা সেই সূত্রে আমি আজ হচ্ছে একটু কথা বেশি বলবো। ওকে, অলরেডি শুরু করেই দিয়েছি, আপনারা অলরেডি আমার কথা শুনতে মানে বুঝতেই পারতেছেন যে আমি অলরেডি কথা শুরু করেই দিয়েছি। তো তখন আমরা 4টা টাইপে ভাগ করছিলাম। তার ভিতরে 1 নম্বর টাইপ ছিল যে হচ্ছে কাইন্ডস অফ নাউন। আমরা ওখানে 7টা টাইপে ভাগ করছিলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, তারপরে কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল, এই 7টা। তো আমরা অলরেডি 5টা কমপ্লিট করে ফেলেছি, এবং যে 5টা কমপ্লিট করেছি সে 5টা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে বেসিক বলতে পারেন। এখন যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আলোচনা করব এগুলো ওইগুলোকে নিয়েই। আমরা যখন হচ্ছে প্রপার নাউন নিয়ে পড়ছিলাম, সাবটাইপ 1 প্রপার নাউন পড়াচ্ছিলাম, তখন বলছিলাম যে প্রপার নাউনটা কোত্থেকে উৎপত্তি হলো। তো উৎপত্তির ওখানে গিয়ে আমি দেখিয়েছিলাম যে একটা নাম, পৃথিবীতে যত জিনিস আছে নাম, সেখান থেকে আবার বেশ কয়েকটা ভাগ, আবার বেশ কয়েকটা ভাগ করেছিলাম। শেষে বড় করে একটা টাইপ ভাগ করছিলাম যে আমেরিকান ইংলিশ এ যতগুলো নাউন রয়েছে আমাদের প্রপার, কমন, কালেকটিভ থেকে অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত সবগুলো নাউনকে, এবং হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, চোখে দেখা যায় চোখে দেখা যায় না, সবগুলোকে মানে পুরো নামগুলোকে বা নাউনগুলোকে আর 2টা টাইপে ভাগ করা যায়। সেটা হচ্ছে যেগুলোকে গণনা করা যায় আর গণনা করা যায় না, এর উপর ভিত্তি করে। তো যেগুলোকে গণনা করা যায় সেগুলোর নাম দিয়েছিলাম আমরা কি, কাউন্টেবল, আর যেগুলো গণনা করা যাচ্ছে না সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তো আজকে আমরা সেই আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে যে আমি আজকে আনকাউন্টেবল নাউন পড়ার সময় আপনাদের কোশ্চেন প্র্যাকটিস করাবো না, জাস্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়িয়ে রেখে দেবো। এখন বলতে পারেন কেন ভাইয়া বৈশিষ্ট্য কেন পড়াবেন না? এর কারণ হচ্ছে না, মানে প্রশ্ন প্র্যাকটিস কেন করাবেন না, এর কারণ হচ্ছে যে এখান থেকে কোনো প্রশ্নই নাই। প্রপার নাউন পড়ার সময় যেমন স্পেসিফিক ভাবে বিভিন্ন বিসিএস, চাকরি, জব, ব্যাংক, নার্সিং এগুলোতে প্রশ্ন আসছে না, সেরকম কাউন্টেবল নাউনে এরকম কোনো স্পেসিফিক ভাবে প্রশ্ন নাই। তাহলে কি এটা ইম্পর্টেন্ট না? তাহলে কি আমরা এটা ছেড়ে দেবো পড়াশোনা? না, মোটেও না। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে ইম্পর্টেন্ট। আমাদের যে মিশন 2.0 এনটি এর 4 নাম্বার টাইপ ছিল। আপনারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্রথমের যে 2টা মিশন 2.0 এনটি যে প্রথম 2-3টা ভিডিও আছে সেগুলো দেখবেন, নাহলে এগুলো বুঝতে পারবেন না। ওখানে 4 নাম্বার টাইপে আমরা দিয়েছিলাম যে হচ্ছে ডিটারমাইনার ভাগ করেছিলাম, এবং আমি বলছিলাম যে এই ডিটারমাইনারের হচ্ছে উৎপত্তি হয়েছে আমাদের টাইপ 1 এর কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এই থেকে আমাদের যে ডিটারমাইনারের যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমাদেরকে পড়তে হলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করা লাগবে, এবং এখান থেকে উৎপত্তি হয়েছে আপনাকে তাহলে সুস্পষ্ট একটা ধারণা থাকা লাগবে, তাই না? তো আমি যদি আপনাদেরকে ডিটারমাইনার পড়াই, মানে এই মিশনের শেষ দিকে তো পড়াবো, তো ডিটারমাইনারে যদি 20টা রুল আপনাদের পড়াই আমি, 20টা, তাহলে সেখানটার ভিতরে 17টা রুল
একটু ভালো করে শুনেন, আমি যদি আপনাদের 20টা রুল পড়াই, তার ভিতরে 17টা রুলই আপনার হচ্ছে এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন রিলেটেড সম্পর্কিত। আপনারা বুঝতে পারছেন এখন হচ্ছে এই কাউন্টেবল নাউন কতটা ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন স্পেসিফিক ভাবে না আসলেও এটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাতে চাচ্ছি। তো ডিটারমাইনারে 20টা রুলস যদি আমি আপনাকে পড়াই, তার ভিতরে 17টা রুলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ধারণা কাজে লাগাতে হবে, ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে যে কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসেনি, ঠিক আছে, কিন্তু বিসিএস এই ডিটারমাইনার থেকে কত কত বিসিএস এর প্রশ্ন আসছে জানেন? 24 বিসিএস এর প্রশ্ন আসছে, 35 বিসিএস এর প্রশ্ন আসছে, 40 তে প্রশ্ন আসছে, 42 তে প্রশ্ন আসছে। দেখেন ডিটারমাইনার থেকে 24 বিসিএস, 35 বিসিএস, 40 এবং হচ্ছে 42 এই জায়গাগুলোতে প্রশ্ন আসছে। তার মানে আপনারা বুঝতে পারছেন ডিটারমাইনার টপিকটা কতটা ইম্পর্টেন্ট। বিসিএস এর প্রশ্ন আসছে মানে বিভিন্ন চাকরি, তারপর হচ্ছে অ্যাডমিশন, ইউনিভার্সিটি যারা পড়াশোনা করতেছেন তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছেন। এটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে এটা যে থেকে উৎপন্ন হয়েছে মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম থেকে উৎপন্ন হয়েছে সেটা কতটা ইম্পর্টেন্ট আপনারা একটু গেস করেন, একটু জাস্ট গেস করেন যে কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসেনি, ঠিক আছে, কিন্তু এই জায়গা থেকে আপনার হচ্ছে বিসিএস এর প্রশ্ন আসছে, বিসিএস এর প্রশ্ন আসছে। তার মানে আমাদেরকে ডিটারমাইন টপিকটা যদি বুঝতে হয় ঠিকভাবে তাহলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ধারণা থাকা লাগবে। আগের বিষয়গুলো তো যা জেনেছি, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ক্লিয়ার, নিট এন্ড ক্লিন ধারণা থাকা লাগবে, তা নাহলে আপনারা ভুল করবেন। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিট এন্ড ক্লিন ভাবে ধারণা না রাখেন তাহলে আপনারা ডিটারমাইনারে গিয়ে ভুল করবেন, 100% ভুল করবেন। তো যাই হোক, অলরেডি অনেক বকে ফেলছি, মানে বলে ফেলছি, আর বলতে চাচ্ছি না। এখন একটু যাই, একটু আমরা হচ্ছে এখন একটু পড়াশোনার ভিতরে ঢুকি। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে নিট এন্ড ক্লিন ধারণা আমাদের থাকা লাগবে। ওকে, তো চলেন যাই দেখি যে আমাদের হচ্ছে কাউন্টেবল নাউন সম্পর্কে কি কি ধারণা। এই হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউন সম্পর্কে আমাদের 1 নম্বরে যে তথ্যটা জানতে হবে সেই তথ্যটা হচ্ছে এই কাউন্টেবল নাউনটা আমাদের গণনা করা যাবে। কি করা যাবে ভাইয়া? গণনা করা যাবে। যদি আপনাকে বলে যে এটা কি হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা কথা, আমরা কাউন্টেবল নাউনটা পড়বো হচ্ছে ডিটারমাইনার তার পাশে। এখান থেকে এমন ভাবে পড়বো যাতে আমাদের ডিটারমাইনারটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তো কাউন্টেবল নাউন সম্পর্কে 1 নম্বরে যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি গণনা করা যাবে। যদি আপনাকে বলে যে এটা কি কাউন্টেবল নাউন, হ্যাঁ, রাইস দিয়ে দিল, হোয়াট কাইন্ড অফ নাউন? রাইস। রাইস এটা কি কাউন্টেবল নাউন? রাইস তো গণনা করা যায় না, তাহলে সেটা কাউন্টেবল নাউন নয়। এখন আপনারা বলতে পারেন যে ভাই রাইস তো গণনা করা যায়, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন হতে পারে, এটা আনকাউন্টেবল হতে পারে না। ভাই এই বিষয়ে আমি হচ্ছে আপনার ওই যে কমন নাউনে একদম স্পেসিফিক ভাবে আলোচনা করে রেখেছি। আপনারা যারা কমন নাউনের ভিডিওটা দেখেননি আপনারা দেখবেন, তাহলে ওখানে দেখবেন রাইস কি কারণে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, তো যাই হোক, গণনা করা যাবে। কাউন্টেবল নাউন হচ্ছে আমাদের কি হবে, গণনা করা যাবে। উদাহরণ হিসাবে দিতে গেলে হচ্ছে বয়, বুক, তারপর হচ্ছে পেন, তারপর অরেঞ্জ, অরেঞ্জ, ঠিক আছে। এরপর উদাহরণ দিতে গেলে ক্যান্ডেল, তারপর এলিফ্যান্ট। এই তো 1 নম্বরে বৈশিষ্ট্যটা হচ্ছে কাউন্টেবল নাউন হতে হলে সেগুলোকে গণনা করা যাবে, যেমন বয়, বুক, পেন, অরেঞ্জ, ক্যান্ডেল, এলিফ্যান্ট, এটসেট্রা। ওকে, এর বাইরে আর কিছু করার নেই, একদম সহজ একটা বৈশিষ্ট্য। এরপর কাউন্টেবল নাউন সম্পর্কে আমাদের 2 নম্বরে যে বৈশিষ্ট্যটা জানতে হবে সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ এ কাউন্ট নাউন বলা হয়। কাউন্ট নাউন বলা হয় আমেরিকান ইংলিশে, কাউন্ট নাউন বলা হয় কোথায় ভাই? আমেরিকান ইংলিশে। আমেরিকান ইংলিশে এই কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন, আমেরিকান ইংলিশে এই কাউন্ট নাউনকে মানে কাউন্টেবল নাউনকে কাউন্ট নাউন বলা হয়। এখন কথা হচ্ছে কি কারণে কাউন্ট নাউন মানে নাম রাখা হয়? সমস্যা নাই, এটা হচ্ছে গণনা করা যায়, এই কারণে কাউন্ট নাউন রাখা হয়। এখন কথা হচ্ছে